আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে অ্যাডোব ফটোশপ 7.0তে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো 50টা পর্যন্ত A4 সাইজের পেপারে বসাবেন সে বিষয়ে আগে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব যে অ্যাডোব ফটোশপ 7-এ কীভাবে আপনি 3টে পাসপোর্ট সাইজ ছবিকে 4:6 পেপারে সেট করবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। তো চলুন প্রথমে আমরা অ্যাডোব ফটোশপকে ওপেন করে নিই। অ্যাডোব ফটোশপ ওপেন হয়ে গেছে। এখানে প্যানেল সম্বন্ধে আমি আর কিছু বোঝাচ্ছি না, বিশেষ কিছু। আমাদের লেফট সাইডে টুল প্যানেল থেকে মাত্র দুটো টুলকে কাজে লাগাই আমরা, সেটা হচ্ছে একটা ক্রপ টুল আর একটা হচ্ছে মুভ টুল। আর ওপরের মেনু থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, যেমন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ সাইজ, এইগুলো। তো চলুন আমরা প্রথমেই একটা ফটোকে ইম্পোর্ট করে নিই। ফটো ইম্পোর্ট করাও দেখিয়েছি কিভাবে ইম্পোর্ট করতে হয়। ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক করুন এবং আপনার যেখানে ছবিটি রাখা আছে সেখান থেকে ছবিটি নিয়ে নিন। আমার ক্ষেত্রে যেহেতু ডেস্কটপে রাখা আছে, আমি ডেস্কটপ থেকে নেব। ডাবল ক্লিক করেছি, চলে এসছে। এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ বানাবো এবং 4:6 সাইজের পেপারে 3 কপি বসাবো এবং একটা পুরো 4:6 সাইজে 9 কপি ফটো বসে। আপনার ক্ষেত্রে যদি শুধু 3 কপি বার করতে হয় তো 3 কপি বসাতে পারেন, 6 কপি বার করতে হলে 6 কপি বসাতে পারেন, আর টোটাল যদি বার করতে চান তাহলে 9 কপি বসবে, তার বেশি বসবে না। তাহলে আসুন ক্রপে ক্লিক করি আমরা। তাহলে ক্রপে ক্লিক করেছি। এখানে আমরা সর্বপ্রথম এই টুলবারে যেটা ক্রপের সাইজটা দেখাচ্ছে এটাকে আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিয়েছি। চওড়াটা রাখবেন, যেটাকে উইডথ বলা হচ্ছে, 3.2 সেন্টিমিটার হয়ে গেছে। ট্যাব দাবিয়ে হাইটে চলে আসুন। হাইটে চলে এসেছি আমরা। এখানে আবার বলছি 4.2 সেন্টিমিটার। ট্যাব দাবালেই সেন্টিমিটার ও সঙ্গে সঙ্গে নিজে নিয়ে নেবে। 100 রেজলিউশন সঠিক এই ক্ষেত্রে। আচ্ছা, পিক্সেল পার ইঞ্চের ক্ষেত্রে এখানে কিন্তু আমি সেন্টিমিটারকে সেট করে দেবো। এন্টারকে হিট করলাম, আমার অল সেট। তাহলে আমার মাউস কার্সার দিয়ে ক্লিককে হোল্ড করে নিচের দিকে টানবো এবং আমি কতটা নেব সেটাও বলে দিচ্ছি। আবার একবার ডিসকাস করছি। পাসপোর্ট সাইজের 2 কান সমান হতে হবে, মাথার দিকে একটু ক্লিয়ার হতে হবে এবং ফেস 80% থাকতে হবে, যেটাকে 80% ফেস ওভার বলা হয়। ব্যাকগ্রাউন্ড আপনার যেমন খুশি আপনি দিতে পারেন, আপনার যেমন প্রয়োজন। তাহলে আমি ক্রপ করে নিয়েছি, আমার কান সমান সমান আছে। এই ক্ষেত্রে আমি আবার এন্টারে হিট করব। আমার ক্রপ হয়ে গেছে। এরপরে আমি ফাইলে ক্লিক করব, নিউয়ে ক্লিক করব এবং এখানে 300 রেজলিউশন, এগুলাতে কোনো কিছু করবেন না, যেমন আছে থাকতে দেবেন। চাইলে আপনি আনটাইটেলডের ক্ষেত্রে একটা নাম দিতে পারেন সেভ অ্যাজ করে রাখার জন্য। এক্ষেত্রে আমরা পেপার সাইজটাকে চেঞ্জ করব। আমাদের দরকার হচ্ছে 4:6 সাইজ, 4 ইঞ্চি চওড়া আর 6 ইঞ্চি লম্বা। হয়ে গেছে, ওকে করে দিলাম। আমার নিউ পেজ চলে এসছে। আমি বলেছি উপরকার যে স্কেলটা দেখাচ্ছে এই স্কেলটা কিন্তু রুলার লাইন। লেফটের যে স্কেলটা দেখাচ্ছে এটাও রুলার লাইন। আমি এখান থেকে তাহলে মুভ টুলে ক্লিক করব, রুলার লাইনকে হোল্ড করব, নিচে আনবো, মার্জিন দিয়ে দিয়েছি। লেফট সাইডেও সেটাই করব। হয়ে গেছে আমার। তাহলে আমার দুটো জায়গা সেট হয়ে গেছে। আমার যে ক্রপ করা ছবিটি এখানে রয়েছে সেটাকে আমি ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর আমার মাউসের লেফট ক্লিক দিয়ে এটাকে টিপে ধরে ড্র্যাগ করে আমার পেজে নিয়ে আসবো, যে পেজটা আমি আগে সিলেক্ট করেছি। দেখুন এর চারদিকে একটা বন্ডিং দাগ আসছে। আপনার যদি এটা পছন্দ না হয় আপনি এটা ক্যান্সেল করে দিন। ওপরকার মেনু বারে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে শো বন্ডিং বক্স। এই বক্সে রাইট ক্লিক হয়ে আছে, তো আমি এই অ্যারোটা উড়িয়ে দিলাম এখান থেকে। একে হোল্ড করুন, ধরুন, সেট করে দিন। হয়ে গেছে। অল্টারকে হোল্ড করে টিপে ধরুন, মাউস দিয়ে রাইটে ড্র্যাগ করুন, নিয়ে আসুন। এতটা গ্যাপ ঠিক আছে। আবার সেম ওয়েতে করুন। অল্টারকে হোল্ড করে টিপে ধরুন, আপনার মাউস কার্সারে দেখুন দুটো দেখাচ্ছে, দুটো দেখা মানে একটা কপি হয়েছে। আবার হোল্ড করুন, সাইডে নিয়ে আসুন। হয়ে গেছে। তাহলে 3টে বসে গেছে আমার। এখন যদি আমার 3টে ছবি লাগে তাহলে আমি শুধু 3টেকেই প্রিন্ট করব, পরে সেটাকে কেটে নেবো আমি। কিন্তু যদি আমার 6টা লাগে তাহলে আমি 6টা নেবো এই ক্ষেত্রে। তাহলে আমি আগে শিখিয়েছি যে কীভাবে ওপরকার 3টে ছবিকে এক লেয়ারে সিলেক্ট করে নিতে হবে। তাহলে যেহেতু এখানে 3টে ছবি আছে, আমি বারবার বলেছি যে একটা সংখ্যাকে বাদ দিতে হবে। তাহলে 3টে আছে, এক্ষেত্রে 2টো হবে। দুটোকে আমি
সিলেক্ট করলে এটা 3টে সিলেক্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোলকে হোল্ড করে টিপে ধরে থাকুন, আপনার কিবোর্ডের লেটারকে পরপর 2বার হিট করুন, করে দিয়েছি, আমার সিলেক্ট হয়ে গেছে। আমি রুলার লাইন থেকে আবার একটা লাইন টানবো নিচে, আমার প্রয়োজন মতো গ্যাপটা দিলাম, দেওয়ার পর এখানে রাইটের ছবিটার উপরে ক্লিক করে দিয়ে অল্টার দাবিয়ে আবার কপি নিয়ে নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো। এটা আমি সেট হয়ে গেছে, বসে গেছে। আবার একটা রুলার লাইন দিয়েছি, আবার ওই সেম কাজ করুন, আপনি অল্টারকে টিপে ধরুন, মাউস দিয়ে নিচে ড্র্যাগ করুন, হয়ে গেছে। অতএব আমার এখানে 9টা ফটো সেট করা হয়ে গেছে। সাইজ আমি আগেই বলে দিয়েছি 3.2 সেন্টিমিটার আর 4.2 সেন্টিমিটার। এখন এটাকে আমরা দেখব যে প্রিন্টিং করতে গেলে আমাকে কী করতে। ফাইলে ক্লিক করুন, প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করুন, এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম পেজ সেটআপে ক্লিক করুন। পেজ সেটআপ, এখানে এতগুলো ফাইলের সাইজ দেখাচ্ছে, আপনাকে 4:6 সেট করতে হবে। তো 4:6 সেট হয়ে গেছে। এখানে আসুন, ওকে। এরপরে আপনি প্রিন্টারে ক্লিক করুন। এখানে দেখুন এইচপি ইঙ্ক ট্যাঙ্ক 310 সিরিজ সেট করা আছে। এখানে আমার অনেকগুলো প্রিন্টার থাকার জন্য অনেকগুলো দেখাচ্ছে, আমি এখানে এইচপি ইঙ্ক ট্যাঙ্ক 310 সেট করে দিলাম। প্রপার্টিজে ক্লিক করুন। এখানে যেটা মেন দেখার সেটা হচ্ছে প্রিন্টিং শর্টকাটের মধ্যে রাখুন। এখানে বর্ডারলেস অন রাখুন। পেপার টাইপ এইচপি ফটো পেপারস করুন, যেহেতু আপনি ফটো প্রিন্ট করবেন। প্রিন্ট অন বোথ সাইডে নন করে দিন। পেজ পার সিট একটা করুন, আর প্রিন্ট কোয়ালিটি নর্মাল রাখুন, যেহেতু আপনি বিজনেস করছেন। যদি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে বেস্ট সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে যেহেতু বিজনেসের ব্যাপার, আমি নর্মাল কোয়ালিটিতে রাখবো। ওকে করে দিন। এখানেও ওকে করে দিন। প্রিন্টিং সেন্ড হয়ে গেছে এবং প্রিন্টিং স্টার্ট হয়ে গেছে। এটা এইচপি 310 সিরিজের ইঙ্কজেট প্রিন্টার, এটাতেই আমি আমার ফটোটা প্রিন্ট করব। তার সাথে আমি এটাও দেখিয়ে দিচ্ছি 4:6 পেপার সাইজ এরকমের হয়। প্রিন্টিং হচ্ছে, আউটপুট দিয়ে বের হবে, আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। ফটো বেরিয়ে গেছে 3 কপি, কেবল 3 কপি প্রিন্ট হয়েছে, তার বেশি কিন্তু হয়নি। আমি কেন 3 কপি প্রিন্ট করেছি। তো এইভাবে আপনারাও আপনাদের কাজটা করবেন, খুবই সহজ। ভিডিওটি যদি সামান্যতম হেল্পফুল মনে হয় অতি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।